একবার করে হাইলাইট হয়ে যাবে। ওকে, আমি জাস্ট একবার ট্রাই করে দিচ্ছি সবগুলো লেটার্স। আমরা যদি শুরু থেকে খেয়াল করি, ও যদি আমরা খেয়াল করি শুধু সার্কেল ছিল, স্মল লেটার্সে শুধুই সার্কেল করবো। ক্যাপিটালে যেটা ছিল ন্যারো স্যার, করেছিলাম। বলো। আমি টিতে আরেকবার লিখেছি। ওকে, এবার আমি একটু জাস্ট এটা হাইলাইট করে দিই, তারপরে যাদের কোয়েশ্চেন থাকবে জিজ্ঞেস করতে পারেন। এবার যদি আমরা পি লেটার্সটা করি, পি হচ্ছে আপার কেস লেটার্স, তা একদম আমরা নিচে চলে যাব। যেটা ক্যাপিটালে করেছিলাম ওটা 1 থেকে 3 দাগের মধ্যে ছিল, আর যখন এটা আমরা স্মল লেটার্স করব, স্মল লেটার্সটা কিন্তু 3 দাগে চলে যাবে, নিচের 3 দাগে। এবার যদি আমরা কিউ লেটার্সটা করি, তাহলে কিউ লেটার্সটা হচ্ছে সেম আমরা যে পি করেছি, এটা কিন্তু একদম উল্টোটা, যেটা একদম পি এর স্ট্রাকচারের পুরোটা উল্টো ভাবে যদি করে দেখি, তাহলে ওটা কিউ হয়ে যাবে। আর যেটা ছিল, আর সেম হচ্ছে আমরা আগে এর মতো একটা স্ট্রাকচার নিয়েছি, তারপর সেকেন্ড স্টেপটা জাস্ট অ্যাড করছি, এবং এটা একদম এই বরাবরই থাকবে। এসটা যেটা করেছি ওটা শুধু ক্যাপিটালে যেভাবে করেছি, স্মল লেটার্স এর মিডিল কেস ইউজ করতে হবে। এতটুকুই ডিফারেন্স, আর কিছু ডিফারেন্স নাই এস এর ক্ষেত্রে। টি এর ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, এই অংশটা কিন্তু একদমই ছোট হবে, জাস্ট এতটুকু অংশ, 2 দাগের জাস্ট একটু ওপরে থাকবে। এটা আমরা যাতে এরকম না করে ফেলি, বা এরকম যাতে রাউন্ড না হয়ে যায়, সিম্পল এসে জাস্ট দেখে যাবে। তারপরে তো আমরা এই পর্যন্তই করেছি, বাকি লেটার্স গুলো হচ্ছে আমরা নেক্সট ক্লাসে করব। সো নেক্সট ক্লাসে হচ্ছে আমাদের স্মল লেটার্স গুলো